হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা একটা নতুন মাইনিং প্রজেক্টে জয়েন হব যেটার নাম হচ্ছে সানওয়েবস। এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করতে আমি খুবই এক্সাইটেড। যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন নিয়মিত মাইনিং করতে থাকুন। মাত্র কয়েকদিন হয়েছে এই মাইনিং অ্যাপসটা মার্কেট এসছে, এর মধ্যে হিউজ মানুষ এটাতে জুড়ে গেছে, মাইনিং শুরু করে দিয়েছে। যারা এখনো জয়েন করেননি, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর বাংলা ভাষায়, যাতে আপনাদের জয়েন করতে সমস্যা না হয়। দ্রুত জয়েন করে ফেলুন, মাইনিং শুরু করে দিন। প্রজেক্টটা মিস করবেন না, কারণ দেখতে পাচ্ছেন আমি বলেছি অ্যাপসটার নাম হচ্ছে সানওয়েবস, কিন্তু আমি টুইটার ওপেন করেছি আইস ওপেন নেটওয়ার্কস এর যে গোল্ড ভেরিফাইড টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেল। আপনারা জানেন আইস কিন্তু একটা মোটামুটি সফল প্রজেক্ট ধরে নেওয়া যায়। আমরা অনেক প্রফিট এখান থেকে করেছি। অনেকে অবশ্যই আইসের উপরে তাদের একটা ক্ষোভ আছে, কারণ তারা কুইজ পাস করতে না পারার কারণে তাদের মাইনিং ব্যালেন্স গুলো পায়নি। তবে এবার একটা অপরচুনিটি আপনার জন্য আসতে পারে। আইস তাদের সেকেন্ড প্রজেক্ট লঞ্চ করেছে SW টোকেন, যেটা হচ্ছে সানওয়েবস টোকেন। এখানে কেওয়াইসি করতে আপনার খুব ঝামেলা পোহাতে হবে না, তারা কেওয়াইসি প্রসেসটা তুলনামূলক সহজ রাখবে বলে জানিয়েছে। এরপরে তাদের আরো একটা প্রজেক্ট আসবে, ION প্রজেক্ট। এই জন্য তারা এখন একটু ইউজারের দিকে মনোযোগ দেবে, যাতে ইউজাররা সহজে তাদের প্রতি আকৃষ্ট হয়। ইউজার বিহীন কোনো ক্রিপ্টো প্ল্যাটফর্ম, তাদের কোনো ফিউচার নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন তারা তাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু SW টোকেনকে ট্যাগ করেছে বা মার্ক করেছে। একটু নিচের দিকে যদি যান তাহলে দেখতে পাবেন তারা অনেক পোস্ট করেছে সানওয়েবসকে নিয়ে। সানওয়েবস ইতিমধ্যে ভাইরাল প্রজেক্টে পরিণত হয়েছে এবং আইসের মতো দীর্ঘ সময় এখানে মাইনিং এর সুযোগ থাকবে না। খুব অল্প সময়ের মধ্যে এই SW টোকেনটাকে লিস্টেড করাবে আইস, এরকম আশা করা যায়। কারণ ইতিমধ্যে আইস কিন্তু বেশ কয়েকটা বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। এই জন্য বলা যায় তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপও খুব ভালোই আছে, একেবারে খারাপ নয়। তাদের টোকেনটা ভালোই ট্রেডিং হচ্ছে, আমি চেক করেছি। এই জন্য নতুন আরো একটা প্রজেক্টকে দাঁড় করাতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা সানওয়েবসে জয়েন করবেন। যারা এখনো জয়েন করেননি তাদের জন্য এই ভিডিওটা। আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয়। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যদি আপনি এই ক্রিপ্টো মোবাইল মাইনিং সেক্টরে ইন্টারেস্টেড হয়ে থাকেন, কারণ এই সেক্টরে আপনি কাজ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কোনো না কোনো সময় আপনার উপকারে আসবে। সানওয়েবসে জয়েন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পাবেন জয়েনিং লিংক লেখা আছে, তার পাশে একটা লিংক দেওয়া আছে, আপনি সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা আপনার সামনে আসবে, দেখতে পাবেন পোস্টটা আইস দিয়ে শুরু করা হয়েছে। এই পোস্টে একটা লিংক রয়েছে, লিংকটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখন আপনি স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। নিচে গুগল প্লে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখান থেকে সানওয়েবস এর অ্যাপসটাকে আপনার মোবাইলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে লগ ইন বা সাইন আপ পেজ আসবে। দেখতে পাবেন এখানে একটা বাটন আছে, লেখা আছে login/sign up। ঠিক এর উপরে একটা ফাঁকা ঘর আছে যেখানে ইমেল অ্যাড্রেস লিখতে হবে। এখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে login/sign up এই বাটনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ইমেইলে বলা হচ্ছে একটা কোড পাঠানো হয়েছে। এই ইন্টারফেসটা যারা আইস নেটওয়ার্কে কাজ করেছেন তাদের কাছে একটু পরিচিত মনে হবে। আইস নেটওয়ার্কে একটা সময় আমরা ইমেল ভেরিফিকেশন যখন করেছি তখন এই সেম ইন্টারফেসটা কিন্তু দেখা গিয়েছে। আমরা এখন কি করব, আমাদের ইমেইলের ইনবক্স চেক করব, সেখানে 3 সংখ্যার একটা কোড দেওয়া হয়েছে। সেই কোডটাকে কপি করে বা দেখে দেখে নিয়ে আসবো, এসে এই 3টা ঘরে সেই 3টা সংখ্যা লিখে দিব। লিখে দিলে আপনাকে আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি পেজটা রিডাইরেক্ট হবে। কিছুক্ষণ লোডিং হবে, তারপরে দেখতে পাবেন একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। প্রত্যেকটা ইন্টারফেস কিন্তু আমরা যারা আইস মাইনিং করেছি আমরা দেখলে আমাদেরকে মনে হবে যে এই ইন্টারফেসটা আমি আগেও দেখেছি। অবশ্যই আমরা দেখেছি, যারা আইস মাইনার সেম ইন্টারফেস ছিল আইস মাইনিং অ্যাপস এর মধ্যে। এখানে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাব। সর্বশেষ যখন আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন তখন একটা পপ আপ আসবে, এখানে নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। এবার আপনাকে একটা নিকনেম দিতে হবে। এখানে আপনি একটা নিকনেম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো, তবে অবশ্যই এটাকে মনে রাখবেন। নিকনেম দিয়ে দেওয়ার পরে নিচের দিকে নেক্সট স্টেপ বাটন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। নিকনেম দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট স্টেপ বাটনটা এনাবেল হয়ে গেছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপনি 10 SW টোকেন পেয়ে গিয়েছেন। আপনি কি করবেন, নিচের দিকে দেখতে পাবেন কমপ্লিট বাটন আছে, কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন টোটাল ইন্টারফেসটা আমাদের আইস মাইনিং এর মতো।
এখানে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। আইস হয়তো এবার আর ততটা কঠিন প্রসেস নিয়ে আসবে না, যতটা কঠিন প্রসেস আইস মাইনিং এর জন্য নিয়ে আসা হয়েছিল। বিশেষ করে কুইজ সেকশনটা ছিল, যেটা পাশ করা অনেকের পক্ষে সম্ভব হয়নি এবং তাদের মাইনিং টোকেনগুলো তারা নিতে পারেনি। মেইন ইন্টারফেসে এসে ঠিক নিচের দিকে আইস নেটওয়ার্কের মতোই দেখতে পাবেন মাইনিং বাটনটা রয়েছে। এই মাইনিং বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে হুবহু মাইনিং শুরু হয়ে যাবে, ঠিক আইস নেটওয়ার্কে আমরা যেভাবে মাইনিং শুরু করতাম। এমনকি আইস নেটওয়ার্কে মাইনিং শুরু হওয়ার সময় যে বিপ সাউন্ডটা হতো, সাউন্ডটাও একই। এটাতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার মাইনিং শুরু হয়ে গেছে এবং আপনার ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে। এবারে এখানে আমাদের কিছু তথ্য অ্যাড করতে হবে, আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। তার জন্য আমরা উপরের দিকে বাম পাশে এসডব্লিউ টোকেনের যে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করলে নতুন যে ইন্টারফেসটা আসবে, এখানে ডান পাশে উপরের দিকে একটা সেটিংস বাটন রয়েছে, এই সেটিংস বাটনে ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো সেটিংস এখানে ওপেন হবে। তার মধ্যে প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। আমরা এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। এবারে এখানে দেখতে পাবেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার সিটি ইত্যাদি দেওয়ার জায়গা আছে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দিয়ে দিলেই দেখতে পাবেন নিচে সেভ বাটনটা এনাবেল হয়ে গেছে। সেভ বাটনে ক্লিক করে দিলে এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। সানওয়েবস মাইনিং এ জয়েন করার কাজ আমাদের শেষ। এখন যে কাজটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে প্রত্যেকদিন আমাদের এখানে আসতে হবে, প্রত্যেক 24 ঘন্টা পর পর, এবং নিয়মিত এখানে মাইনিং করতে হবে। আপনি যদি একদিন মাইনিং করেন, 5 দিন করেন না, আপনি যদি অনেক দিন গ্যাপ দিয়ে আবার আসেন, শেষে গিয়ে আপনি কোনো রেজাল্ট পাবেন না এবং অনেকে এখান থেকে প্রফিট করবে। আপনি বলবেন এই সেক্টর থেকে আসলে প্রফিট করা যায় না। যদি প্রফিট করতে চান তাহলে নিয়মিত মাইনিং করুন। যদি নিয়মিত মাইনিং করতে পারেন তাহলে এই সেক্টরের প্রজেক্টগুলোতে জয়েন করুন, না হলে এই সেক্টরটা ছেড়ে দিন। এই সেক্টর আপনার জন্য নয়। আশা করছি সানওয়েবসে জয়েন করতে এবং মাইনিং করতে আপনাদের আর কোনো সমস্যা নেই। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।